7ই সেপ্টেম্বর পূর্ণিমা রয়েছে এবং এই দিনে কিন্তু শুধু পূর্ণিমা নয়, এই দিনে কিন্তু আমাদের গ্রহণও রয়েছে, ঠিক আছে। তো এই গ্রহণের প্রভাবটা কিন্তু খুব একটা ভালো আসবে না এবং এরপর থেকে এই 7ই সেপ্টেম্বরের সময় থেকে কিন্তু আমরা পিতৃপক্ষ হিসাবে ধরে থাকি এবং আমাদের পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য নানা রকম ক্রিয়াকলাপ করে থাকি। তো এই যেহেতু গ্রহণ রয়েছে, এই সময়টা স্পেসিফিকভাবে তোমরা ইউজ করতে পারো যাদের জন্মছকেতে পিতৃদোষ রয়েছে, যারা কালসর্পযোগ রয়েছে বা যারা মাঙ্গলিক রয়েছে, এরকম যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময়টাকে সময় নষ্ট না করে কাজে লাগাতে পারো। এই সময় তোমরা তোমাদের এই দোষগুলোকে খণ্ডন করিয়ে নিতে পারো, খুব ভালো এফেক্ট পাওয়া যায়। এবং এর পরবর্তীতে যাদের জন্মছকে বেশি করে হচ্ছে গিয়ে অ্যানসিস্টার্স ব্লকেজেস রয়েছে, অ্যানসিস্টার্স কার্স রয়েছে, ঠিক আছে, এরকম যাদেরই সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময়তে তোমরা স্পেল কাস্টিং করাতে পারো নিজের জন্য। আগামী 15 দিন ধরে কিন্তু এই স্পেল কাস্টিংয়ের এফেক্ট তোমরা এফেক্ট দেখতে পারবে এবং এটা তোমাদের সারা জীবনের জন্য কিন্তু হেল্প করবে। যাদের জন্মছকে বেশি করে পিতৃদোষ রয়েছে, ঠিক আছে, বংশদোষ রয়েছে, তারা অবশ্যই এই জিনিসগুলোকে করো এবং এই 7ই সেপ্টেম্বরের থেকে তোমরা এই স্পেল কাস্টিংগুলোকে শুরু করতে পারো। যারা মনে করছো নিজের জন্য করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো, ঠিক আছে। তো এটার 5 তারিখ পর্যন্ত আমি বুকিং নেব। যারা যারা করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করে নাও আজকেই, ঠিক আছে। আর এই সময়তে এছাড়া তোমরা দান করতে পারো। যারা স্পেল কাস্টিং এই মুহূর্তে করতে পারছো না তারা কিছুটা বেনিফিট পাওয়ার জন্য আমি এটা বলছি, তোমরা কিন্তু অবশ্যই দান করতে পারো, গঙ্গা স্নান করতে পারো, ঠিক আছে। পিতৃপুরুষদের নামে তোমরা অবশ্যই কিছু জিনিস অ্যাটলিস্ট দান করো, যেটা তোমাদের অনেকটা বেশি হেল্প করবে। তোমাদের হচ্ছে গিয়ে এনার্জিটাকে অ্যাটলিস্ট কিছুটা ব্লকেজেস রিমুভ করবে, ঠিক আছে। এবার যদি কারো কার্স থাকে, কার্স মানে হচ্ছে ধরে নাও তোমার পিতৃপুরুষ কোনো অভিশাপ পেয়েছিল বা পিতৃপুরুষের কাছ থেকে তোমার বংশের অন্য কেউ এমন কোনো অভিশাপ পেয়েছিল যেটা তোমাদের বংশ ধরে ধরে কিন্তু প্রত্যেককেই ফেস করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই টাইমে এইগুলোকে ঠিক করে নেওয়া যেতে পারে। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করে নিজের সমস্যা জানাবে এবং ডিটেলসে আলোচনা করে নেবে। থ্যাংক ইউ।